রিয়াদ আর হৃদয় এদের দিয়ে আপনি বড় ম্যাচ জিতাবেন, এটা তো চিন্তাই করা যায় না। আজকে ভাবছিলাম রিভিউ করব, কিন্তু কিছু অমানুষ ক্রিকেটাররা নষ্ট করে দিছে। আজকের হৃদয় আর মাহমুদুল্লাহর ইনিংসটা অসাধারণ ছিল, যা তাদের চোখে কখনো পড়বে না। আরেকটা হতাশার গল্পের সাক্ষী হলো বাংলাদেশের অসহায় দর্শক। বাংলাদেশের খেলোয়াড় যতদিন অফর্মে থাকে তা বিশ্বে অবাক করার মতো। তারা ক্যারিয়ারের 2-3টা ম্যাচ ছাড়া সবই হতাশাজনক, কারণ তাদের খেলার চেয়ে তারা অন্যান্য অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত থাকে। সাকিবুল হাসান, তিনি বাংলাদেশের রাজপুত্র। তিনি কি করেন তা নিজেও জানেন না। তিনি বোলিংয়ে এসে 1 ওভার বোলিং করে উধাও, আর আসেন না। তার ব্যাখ্যা কারো কাছে নেই। ব্যাটিংয়ে আসলেন, তিনি জানেন এটা বাউন্সিং উইকেট। যেখানে ব্যাটিংয়ের জন্য বাউন্স একটা টোপ, সেখানে অপেশাদারিত্বের পরিচয় দিয়ে ফালতু একটা শট খেলে আউট হয়ে গেলেন। তাদের গায়েই লাগে না যেন। যেখানে মাহমুদুল্লাহ, তাওহিদ, হৃদয়রা পারে, আর সেখানে সবাই পিকনিক টিম হিসাবে দলে পড়ে আছে। মাহমুদুল্লাহ রিয়াদের শট দেখার মতো ছিল, কিন্তু আজকে ভাগ্যে হয়তো লিখন এমনই ছিল। কিন্তু প্রতিদিন একটা প্লেয়ার থেকে আর কত আশা করা যায়? তারপরও তিনি হতাশ না করে খেলে যাচ্ছেন দিনের পর দিন। আবার অবহেলিত প্লেয়ারের লিস্টে সবার আগে তারই নাম পাওয়া যায়। একটা সার্কাস ক্রিকেট বোর্ড। ব্যর্থতার জবাবদিহিতা নিতে হবে, না হয় দাদার বাড়ি মামার বাড়ি মনে করে বসে বসে খাবে আর সবার আবেগ নিয়ে মজা নিবে। একটা প্লেয়ার দলের ব্যর্থ হওয়া আর দল নিয়ে মজা করায়, এটা মানুষ খালি চোখে বুঝে। তাই এখনো সময় আছে বাংলাদেশ ক্রিকেটকে বাঁচানোর। সময় চলে গেলে আর কোনো কাজ হবে না, বিচ্ছিন্ন উইন্ডিজের মতো অবস্থা হবে। এরা তো টাকা কামিয়ে চলে যাবে, কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।